फ्रेंड्स आज के शेयर करছি কাতলা মাছের রিজালার রেসিপি। তো এখানে আমি নিয়েছি 2 পিস কাতলা মাছ। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এখানে শুধু লবণ ইউজ করব, হলুদ ইউজ করব না। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই রেসিপিতে 2-3টা কথা আমাদেরকে মনে রাখতে হবে। যেরকম এর মধ্যে টমেটো ইউজ করা যাবে না, হলুদ আর লঙ্কার গুঁড়ো ইউজ করব না। এর মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন, ঠিক আছে। এরপরে নিয়ে নিচ্ছি এই যে আদা রসুনের পেস্ট আছে এর মধ্যে। এর মধ্যেই আমি কাজু দিয়ে দিয়েছি। কাজুর সাথে মানে এই মিক্সিতেই আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলোকেও পেস্ট করে নেব। এই রেসিপিতে সব কিছু পেস্ট লাগবে, ঠিক আছে। এই দেখুন আমি এই সব মশলাকে একসাথে পেস্ট করে নিয়েছি। দেখুন ভালো করে পেস্ট হয়ে গেছে। আপনাদের কাছে যদি চাল মগজ থাকে তাহলে দেবেন, আমার কাছে ছিল না, ওই জন্য আমি শুধু কাজুটাই দিয়েছি। তো মাছটাকে আমি সাদা তেলেই ভাজছি, সরষে তেল ইউজ করব না আমরা। এই দেখুন মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। এরপরে এই তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা আর লবঙ্গ, এলাচ, দারচিনি। এগুলোকে ভালো করে গরম করে নেব। এই যে এরপরে দিয়ে দিচ্ছি এই বাটা মশলাগুলো যেটা বেটে রেখেছিলাম, আর একটু দিয়ে দিচ্ছি এই মিক্সি ধোয়া জলটা দিয়ে দেব। এরপরে দেব শুধু লবণ, আর কিছু দেব না এখানে। এখন মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি মানে এই যে ফ্লেমটা, গ্যাসের ফ্লেমটা আছে ওইটা একদম লো করে রান্না করব, মানে যাতে এই মশলা ভালো করে ভাজা হবে আর তেলটা ছেড়ে আসবে। এই দেখুন মশলাগুলো ভাজা হয়ে গেছে আর তেল উপরে চলে এসছে। তো এখানে আমি এখন দিয়ে দেব টক দই। এই যে দেখুন টক দই দিয়ে দিচ্ছি, আর একটুখানি দেব চিনি। এগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার এগুলোকেও ভালো করে মিশিয়ে মানে 2-5 মিনিট রান্না করতে হবে। আবার তেলটা উপরে চলে এলে মাছগুলো আমরা দিয়ে দেব। এই যে দেখুন আবার তেলগুলো চলে এসছে উপরে। তো এবারে মাছ দেব। এখানে একটুখানি জল দেব। জল দিয়ে 2-5 মিনিট রান্না করব, তাহলেই হয়ে যাবে। এই দেখুন মাছ হয়ে গেছে, এখানে তেল ছেড়ে এসছে আর গ্রেভিটাও ঠিক হয়ে গেছে। তো এখানে আমি সবার লাস্টে এবার দেব গরম মশলা আর দেব ঘি। এই কাতলা মাছের রেসিপিটা ভাতের সাথে অপূর্ব লাগে খেতে। তো একবার বাড়িতে অবশ্যই রান্না করবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন কেমন হলো, লাইক করবেন।